প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন সড়কে নেই উন্নয়নের ছোঁয়া। বিগত সময়ে পৌরসভার উদ্বৃত্ত টাকা ফেরত গেলেও পড়ে রয়েছে ভাঙাচোরা সড়ক, ফলে মানুষের দুর্ভোগের শেষ নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনা পৌর শহরের সড়ক উন্নয়নে কাজ হচ্ছে না কেন? কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। বসুরা, আপনি যেমনটি বলেছেন, আমি প্রথমে জানিয়ে রাখি যে নেত্রকোনা এটা একটা প্রথম শ্রেণী পৌরসভা। অনেক আগে এটা ক শ্রেণীতে উন্নীত হয়েছে। তারপরে কিন্তু ধীরে ধীরে আসলে এই পৌরসভার বিভিন্ন সড়ক সংস্কার বলেন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। তো সেই ক্ষেত্রে যে এখন পর্যন্ত আমি যে রাস্তাটিতে দাঁড়িয়েছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে রাস্তাটা রয়েছে এটি কিন্তু একটা পৌর শহরের একটা প্রধান রাস্তা, যেটা আমাদের যে পৌর শহরের ভিতরের কাটলি নামক স্থানে পড়েছে। তো এই যে রাস্তাটি দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে বৃষ্টি নেই, তবুও তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পানি। এখানে শিশুরা এবং ওই যে যাত্রীরা যারা আছে এবং যানবাহন যারা আছে, অতি মানে কষ্টে তারা কিন্তু আসলে এই জায়গা দিয়ে চলাচল করছে। তো আরেকটি বিষয় আপনার জানিয়ে রাখছি, নেত্রকোনা কিন্তু একটি রাস্তার উপর, প্রধান রাস্তার উপর আসলে নির্ভরশীল, যে রাস্তা দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করে। এবং যার কারণে কিন্তু আমাদের যে বর্তমানে যানজটের যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেত্রকোনা শহরের একটি বড় সমস্যা যানজট। তো সেই ক্ষেত্রে যে আমাদের যে ছোট ছোট রাস্তা যেগুলো রয়েছে, এগুলো যদি দ্রুত সংস্কার হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে যানজটের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো বসুরা, আপনি জানেন যে আমি এই কিছুক্ষণ আগে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে, যে নির্বাহী রয়েছেন, আমি ওনার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এটি একটি প্রকল্পের আওতাধীন আনার চেষ্টা হচ্ছে। তারা ইতিমধ্যে একটা প্রকল্পে এই রাস্তাটাকে প্রবেশ করানো হয়েছে এবং দ্রুত যদি এটা অনুমোদন হয় টেন্ডারের প্রক্রিয়ার মাধ্যমে তারা এটি সংস্কার করবে। এটি কিন্তু আমাকে জানিয়েছেন। তো সকলের কিন্তু একটাই দাবি যে আসলে পৌর শহরের যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটি রাস্তায় যেন দ্রুত সংস্কার করা হয় এবং জনগণের চলাচল উপযোগী করা হয়, এবং যাতে আমাদের যে যানজটের যে ভোগান্তি সেটা যাতে না হয়, এটা দ্রুতই কিন্তু সকলের একটা দাবি। তো অবশ্য আমার কাছে নেত্রকোনাতে এই ছিল দুর্ভোগের সর্বশেষ পরিস্থিতি।